তো দেখো এই আজ সকালে যা যা লাগবে সমস্ত সবজি অয়ন বার করে দেখো এখানে রেখে দিয়েছে। তো বললাম চাউমিন খাবো, তো চাউমিনের জন্য কিছু সবজি রয়েছে, আর দুপুরের জন্য কিছু সবজি রয়েছে। তো এগুলো এখন তাড়াতাড়ি করে কেটে নিই, আর ফল খেয়ে নেব। আজকে ফলের মধ্যে আপেলও খাবো, তার সাথে একটু কলাও খাবো। তো দেখো চাউমিনের মধ্যে ফুলকপি দেবো, বিনস দেবো, একটুখানি গরম জলে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আলু দেবো, গাজর দেবো, শিম দেবো, বিট দেবো। তো এগুলো সব কেটে নিয়েছি, আরও কিছু সবজি কাটবো, একটু পেঁয়াজ দেবো, একটু রসুন দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল আজকে সবজি দেখি তোমাদেরকে আমি ব্লগটা স্টার্ট করেছি। রান্নাঘরে আজকে সকাল সকাল গিয়ে আগে সবজিগুলো অয়ন বের করে রেখেছে, ওগুলোকে ভাবলাম একটু কাটাকাটি করে নিই, কিছুটা কাটাকাটি করে নিয়েছি। তো আগে ফার্স্টে ফল নিয়ে চলে এসেছি, ফল অনেকটা খাওয়াও কিন্তু হয়ে গেছে। তারপর ভাবলাম না একটু ক্যামেরা খুলে তোমাদের এখনই গুড মর্নিং জানাই। ফল খেতে খেতে সকালের জুস খেতে খেতে মানে নিম্বু পানি খেতে খেতে গুড মর্নিং জানাতে ভালো লাগে। আর কলা খাবো, খেজুর খাবো। এই হচ্ছে খেজুর, আমাদের সামনে এই যে ড্রাই ফ্রুটসের দোকানটা, এখান থেকেই এখন আমরা সব কিছু নিয়ে আসি। অন্য কোনো ব্র্যান্ডের মানে এটা ওটা খেজুর বলো বা ওই তোমার কী যেন বলে স্পাইস বলো, এখন আর আমরা নিই না। তো খেজুরটা খুব ভালো। এখানে জানো 800 টাকা করে কেজি খেজুর শুরু হয়, আর 3000 টাকা করে কেজি রয়েছে জানো। একবার অয়ন এনেছিল 2000 টাকা কেজির, মানে খেজুর এনেছিল 300 গ্রাম, তাই না? 300 গ্রাম এনেছিলে তুমি। এই বড় বড় জানো, এই বড় বড় খেজুরগুলো এত বড় বড়, কিন্তু না ভালো না গো খেতে। আর মনে হলো না ওটা আমাদের দেশের, তাই না? ওগুলো একটু বিদেশি টাইপের। আমি বলেছি না ওগুলো তুমি আনবে না, ওগুলো অত ভালো লাগে না, মানে খুব ময়েশ্চার আছে ওর মধ্যে। কিন্তু কি জানি কেন আমার এই ছোট ছোট একটু খেজুরগুলোই ভালো লাগে। এই দেখো এই খেজুরটা অয়ন নিয়ে এসছে, এটা হচ্ছে 900 টাকা করে কেজি। এটা হচ্ছে 900 টাকা করে কেজি খেজুরটা। নিয়েছে 283 টাকা, 315 গ্রাম নিয়ে এসছে। তো আমি এরকম অল্প অল্প করে আনাই, তো আমি বলেছি ওই 2000 টাকা 3000 টাকা কেজি ওরগুলো আনবে না, এগুলো আনবে ছোটো ছোটোগুলো। দেখো খেজুরগুলো, এ দেখো এই যে এরম দেখতে, এত ভালো খেতে না, খেতে এত ভালো, ভিতরে মানে ময়েশ্চার ভর্তি একদম খেজুরগুলো। খেজুর কিন্তু তুমি কিভাবে ভালো চিনবে জানো, মানে কোয়ালিটি, ময়েশ্চার। খেজুরটাতে চিনি লাগানো ওরকম খেজুর থাকবে না, যে চিনির রসে ডোবানো খেজুর আমাদের কলকাতায় খুব পাওয়া যেত, বয়মে করে এরকম খেজুর পাওয়া যেত মিষ্টি মিষ্টি। তো আগে তো আমরা ওই লায়ন কোম্পানি এই কোম্পানির খেজুরগুলো নিয়ে আসতাম, তো ওই রকম না। এইগুলো দেখো তুমি, উপর দিয়ে দেখতে পুরো ড্রাই থাকবে, কিন্তু ভিতরটা না ভীষণ ময়েশ্চার থাকবে। তো আমি আগে এটা ধুয়ে নেব, তারপর খাবো। দেখো খেজুরটা আমি ধুয়ে নিয়েছি, উপরটা দেখো ড্রাই, এর মধ্যে কোনো সেই চিনির রস ঠস এরকম কিছু লাগানো থাকবে না। আর ভিতরটা দেখো, এই দেখো এরকম ময়েশ্চার থাকবে, ছেড়ে যাচ্ছে না। এই ভীষণ ভালো, এরমভাবেই খেজুর কিন্তু চেনে। তো তোমাদেরকেও আমি সেটা শিখিয়ে দিলাম, যারা যারা ধরো জানতে না তাদের। তো চলো এবার একটু ফল খেয়ে নিই, একটু খেজুর খেয়ে নিই, তারপর রান্নাঘরে গিয়ে চাউমিন বানাবো। আজকে চাউমিন খাবো। আর আজকে হচ্ছে শনিবার। এখন কটা বাজে বলো তো? ওরে বাবা 10:30 বেজে গেছে। ছুটির দিনগুলো না একটু দেরি করে ঘুমতে উঠি, কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গেছে। তুমি বগর বগর হচ্ছিলাম, গল্প করছিলাম, ট্যাবের মধ্যে সিনেমা দেখছিলাম। আমরা এখন জানো তো গৌরব তিওয়ারি, না ওনার নাম গৌরব তিওয়ারি, ওনার সিরিজটা দেখছিলাম গো, ভীষণ ভালো। আর তার সাথে সাথে মাধুরী দীক্ষিতের যে ইয়েটা বেরিয়েছে সিরিজটা, প্লিজ দেখো, এত ভালো লাগবে, এত ভালো লাগবে না। অন্যগুলো তো মানে ভালোই লাগে না। আমি তো আগে দেখি, শুরু আমি দেখি আধ ঘন্টা, যদি দেখি হ্যাঁ দেখার মতো দেখবো, নয়তো বেরিয়ে যাবো, ব্যাস আর দেখবো না। আমি শুরুর আধা ঘন্টাই একদম পরীক্ষা করে নিই যে এই সিরিজটা কেমন হবে। তো আগে সে অনিল কাপুর সে কত সেই সিরিজগুলো বার করেছিল, আমার একদম ভালো লাগছিল না। তো আমি দেখলাম মাধুরী দীক্ষিতের এটা খুব ভালো হয়েছে। আর গৌরব তিওয়ারির এটা, আমি তো এমনিতেও একটু ভূতের হরর জিনিস দেখতে খুব ভালোবাসি, তো ওনার ইয়েটাও দেখলাম, খুব ভালো লেগেছে আমার। তোমরা যারা হরর মানে ফিল্ম বা ভিডিও এরম দেখতে পছন্দ করো, তো ওনার অরিজিনাল লাইফের যে স্টোরি সেটা ওর সিরিজের মাধ্যমে দেখিয়েছে, দেখো খুব ভালো লাগবে। তো আমরাও না ওইটা দেখছিলাম রাত্রিরে বসে বসে। আর আমরা তো একটা সিরিজ ধরি পুরো শেষ করে দিই, তো আমরা ধরেছিও ধরো 7টা 7:30 থেকে দেখা শুরু করেছি, এটা ওটা করছি, তার সাথে আর আমাদের তো বিকেলের পর থেকে খাওয়া দাওয়ারও কোনো ব্যাপার নেই, খাওয়া দাওয়া কাজ নেই, কোনো ইয়ে নেই, পুরো সিরিজটাই দেখে নিয়েছি।
নাকি একটা দুটো বাকি ছিল, না পুরোটাই দেখে নিয়েছি কালকে। তো দেখো খুব ভালো লাগবে। তো দেখো ফল খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে, চাউমিন বানাবো। গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি, সুইগি থেকে চাউমিন আনিয়ে নিয়েছি, চাউমিনটা ছিল না ঘরে, তো এবার এইটা আনিয়েছি। আগে কখনো খাইনি, এবার প্রথমবার খাবো, দেখি কেমন। তো ফার্স্টে আগে এটা সেদ্ধও বসিয়ে দিই, আর এদিকে সবজিগুলো ভাজতেও বসিয়ে দিই। তো চলো এক এক করে চাউমিন করি, মানে এক এক করে শুরু করে দিই কাজটা, তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এগুলো আবার ছোটো ছোটো প্যাকেটও করে দেওয়া আছে, মানে একটা সেপারেট সেপারেট সব প্যাকেট করা, ভালো বেশ। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু রসুন ফোড়ন দেবো আগে। তো এই দেখো সবজিগুলো সব একসাথে ধুয়ে দিয়েছি, দিয়ে দিলাম। কড়াইতে দেখো সব সবজির যেন ব্লাস্ট হচ্ছে, কি সুন্দর সমস্ত কালারগুলো দেখো কি ভালো লাগছে। কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দেব, আদা কুচো, তো দেখো নতুন প্যাকেট থেকে একটা প্যাকেট নিয়েছি, আর আগের একটা চাউমিনের প্যাকেট ছিল সেটাও একটু নিয়ে নিয়েছি, তাই সাদা হলুদ দু রকমের চাউমিন হয়ে গেছে। আগেরটা ছিল সাদা, নতুনটা হচ্ছে হলুদ। আর দেখো সবজিগুলো একদম ভেজে নিয়েছি, নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে, ব্যাস আর কিচ্ছু দিইনি এর মধ্যে। চাউমিনটা দিয়ে দিলাম, চাউমিনের উপর দিয়েও একটুখানি নুন আর মিষ্টি অ্যাড করে দেব, কোনো সস টস কিচ্ছু অ্যাড করিনি, একটা টমেটো অ্যাড করে দিয়েছি। তো এবার ভালো করে এটা ভেজে নেব। তো এই দেখো ডাইনিং টেবিলে নিয়ে এসেছি ভারভারকে সবজি দিয়ে চাউমিন, সাথে চা। তো দেখো নিয়ে এসেছি চাউমিন, একটা প্লেটেই দুজনে মিলে খাবো, আর তার সাথে গরমা গরম চায়। তোমরা ভাবছো যে তাহলে একটা প্লেটে খাবে, তোমার সামনেই তো চাউমিনের প্লেটটা, আমি এখানে বসে আমরা খাবো না, আমি সামনের ঘরে চলে যাব, ওখানে বসে খাবো। কেমন হয়েছে তোমাদের সেটা তো বলি। ফুলকপি দিয়েছি, বিনস দিয়েছি, শিম দিয়েছি। আগের দিন তোমরা জিজ্ঞেস করছিলে দিদি শিম দিয়ে চাউমিন কেমন লাগে খেতে। যদি শিম খেতে ভালোবাসো তো শিমটাকে চাউমিনের মধ্যে দিয়ে দেখো, দারুণ লাগবে, ফাটাফাটি। সব কিছু ঠিকঠাক আছে, নুন মিষ্টি সব কিছু। ফুলকপি নয়ন, ফুলকপি খাও, ভালো আছে। দারুণ খেতে হয়েছে। কড়াইশুঁটি দিয়েছি, হেভি লাগছে খেতে। এবার সামনে ঘরে চলে যাব। আর যদি শনিবার না হতো তাহলে একটু ডিম চাউমিন খেতাম। অনেক যুগ হয়ে গেছে জানো ডিম চাউমিন খাই না। এই একটু এটা দাও বিস্কিটটা, আর আজকে এই বিস্কিটটা খাবো না। আজকে সুইগি থেকে এই বিস্কিটটা আনিয়েছি, খুব খেতে ইচ্ছা করছে। আর ওই ম্যাকভাইটিস বলে একটা বিস্কিট আছে, ওটাও আনিয়েছি, কিন্তু ওটা আজকে খাবো না, এটা দিয়ে চা দিয়ে খাবো। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, তার সাথে গরমা গরম চা। তোমার আজকে দিনটা তোমাদের কেমন যাচ্ছে আমাকে জানিও। আর এই ছুটির দিন, আজকে আর কালকে ছুটি, এই সপ্তাহটা বেশ ছুটি ছুটি করেই কেটে গেল। অয়ন বলছিল যে শুক্রবার ছুটি নেবে কিনা, আমি বললাম নিও না, শুক্রবার মানে কালকে গতকাল, আমি নিও না, এত ছুটির মধ্যে ছুটি নিতে ভালো লাগে না। আবার যখন একটুখানি কাজের খুব প্রেশার থাকবে, রোজ রোজ কাজ, তখন মনে হচ্ছে দুদিন ছুটি নিয়ে নিও। তো চলো ব্রেকফাস্ট করি, আর তোমাদেরকে টাটা জানাই, চলো বাই।